আমরা শুরুতে পড়ছি কালিমা। কালিমা শব্দের অর্থ কি? শব্দ। সিম্পল, ওখানে লেখা আছে, দেখো। কালিমা শব্দের অর্থ মানে কালিমা অর্থ শব্দ। কালিমা কাকে বলে? অর্থবোধক শব্দকে কালিমা বলে। যে কোনো অর্থবোধক শব্দ এটা হচ্ছে কালিমা। যে কোনো অর্থবোধক শব্দকে কি বলবে? কালিমা বলবে। এখন আমাদেরকে জানতে হবে যে কালিমা কয় প্রকার। তোমার হচ্ছে প্রশ্ন আসতে পারে যে কালিমা কয় প্রকার। তখন তোমাকে ধরো তোমাকে জানাবে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। তুমি তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবা, আল্লাহ কয় প্রকার হইতে পারে, খুবই দুশ্চিন্তাগ্রস্ত। তখন তোমার মনে পড়বে, এই সিফা স্যারের ক্লাস করছিলাম, সিফা স্যার তো বলছিল এটা তো আসলে কালেমা তো আসলে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার। এভাবে আমাকে তো মানে কি বলে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই, কারণ আমরা জানি কালেমা 3 প্রকার, তাই না? আমি তো বলি নাই, মাত্র বললাম। আর এই যে তোমরা জেনে ফেলছো কালিমা হচ্ছে 3 প্রকার। কালিমা 3 প্রকার কি কি আমরা এখানে লিখবো। হ্যাঁ, তোমাদের লেখার সুবিধার্থে তোমরা যাতে খাতায় লিখে রাখতে পারো সেজন্য আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রথমে তোমরা লিখবা, আমি এদিক দিয়ে লিখি, এটা হচ্ছে ইসেম, 2 ফেল, ফেল, 3 হরফ। ইসেম, ফেল আর হচ্ছে হরফ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কালিমা হচ্ছে 3 প্রকার, ইসেম, ফেল, হরফ। আচ্ছা বলো তো ইসেম কাকে বলে? যে কোনো নাম, কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম, এটা হচ্ছে ইসেম। ব্যক্তি, বস্তু, স্থানের নাম কি? ইসেম। সিম্পল। তা তুমি এটা সামনে একটু যদি লিখে রাখতে পারো যে ব্যক্তি, বস্তু, স্থানের নাম, বা আমি তোমাদেরকে শুধুমাত্র একটু লিখে দিই যে কোনো কিছুর নাম, ঠিক আছে? কোনো কিছুর নাম তুমি লিখে নাও। কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে কি বলবো আমরা? ইসেম বলবো। ব্যক্তি, বস্তু, স্থানের নামকে কি বলবো? ইসেম বলবো। আশা করি তোমরা মুখস্থ করে ফেলতে পারছো। আমার সাথে সাথে 2-3 বার বলে নিবা, ব্যাস মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা জানলাম যে ইসেম হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম কি? ইসেম। একটা উদাহরণ দিয়ে ফেলে, ধরো তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ, তুমি একটা ইসেম। এই তোমার নামটা হচ্ছে একটা ইসেম। ধরো দারুন নাজাত, এটা একটা ইসেম। ধরো ফিউচার, এটা একটা ইসেম। আবার আমি সিফাতুল্লাহ, এটা একটা ইসেম। হ্যাঁ, আবার ধরো ফ্যান, মিরওয়াহা, ইসেম। বাতি, মিসবাহ, ইসেম। মোবাইল, জাওয়ালুন, ইসেম। তারপর হচ্ছে ওই যে টেলিফোন আছে না, টেলিফোন, হাতিফ, সবগুলো ইসেম। ঠিক আছে? এরকম যে কোনো কিছুর নাম কি? ইসেম। তারপরে আমরা শিখবো ফেল, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। ফেল হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। ফেল হচ্ছে কোনো কাজ করা, কোনো কাজ। ঠিক আছে? তুমি কাউকে মারলা, কাউকে ঘুষি দিলা, এই যে আমার সাথে পড়তেছো, এটা একটা কাজ। তোমরা দারুন নাজাতে আইসা পড়বা, এটা একটা কাজ। দারুন নাজাতে ক্লাস করবা, এটা কাজ। এরকম যে কোনো কিছু কাজকে কি বলবো আমরা? ফেল বলবো। সিম্পল কিন্তু ফেল। আচ্ছা, তাহলে আমরা জানলাম। আমি তোমাদেরকে এখানে ছোট্ট করে লিখে দিই, যেহেতু আমাদের এখানে লেখার মানে খুব বড় করে লিখতে পারবো না, সেজন্য আমি ছোট করে বলে দিই, ছোট করে লিখে রাখি যে কাজ। ঠিক আছে? তুমি এটা লিখে নাও যে আমরা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? ফেল বলে। ঠিক আছে? যেমন ধরো দারসা, অর্থ কি? সে পাঠ করলো। দারসা অর্থ সে পাঠ করলো, এই যে এটা একটা ফেল। আবার হচ্ছে কাতাবা, সামিয়া, নাজারা, এরকম ধরো এরকম যে কোনো কাজ কি? ফেল। তারপরে হচ্ছে আমরা পড়বো হরফ। হরফ হরফ পড়ব, অর্থাৎ যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। হরফ কি? যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, মানে অন্য কোনো শব্দের সহযোগিতা প্রয়োজন হয়। যে শব্দ, আবার বলছি, লিখে নিবা কিন্তু, যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কোনো শব্দের সহযোগিতা প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি? হরফ। সিম্পল। আচ্ছা বলো তো হরফ কি? তোমরা নিশ্চয়ই জানো, যেমন ধরো মিন। এই মিন নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে? হ্যাঁ, একটা অসহায় শব্দ, পুরো ইয়াতিম। এই ইয়াতিমকে কি করতে হবে? ইয়াতিমখানায় ভর্তি করে দিতে হবে। অর্থাৎ তুমি ওরে অন্য কোনো সহযোগী দিতে হবে, সহযোগী ছাড়া তো ও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, ফি, আয় হায় কি অসহায়, এরা সবাই অসহায়। এরকম কিছু অসহায় শব্দ যারা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বুঝছো? এই নিজে আইয়া এতিমের মতো নাকুইরা থাকে, তো তাহলে তোমার ধরে নিয়ে কি করতে হবে? অন্য কারো শব্দের সাথে যুক্ত করতে হবে। যদি যুক্ত করতে পারো তাহলে সে একটা অর্থ দিবে। বুঝছো? অর্থাৎ যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কোনো শব্দের সহযোগিতা প্রয়োজন হয়, সে কি?
হরফ, সিম্পল।